বলো, একবার হরি বলো, একবার হরি বলো আমার ওরে মনে রে একবারে হরি বলো আমার মন, 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 একবারে তুমি ওরে মন। একটা পদ্মে জল দিলে জলটা দেখতে খুব সুন্দর, একটা পদ্মে জল দিলে জলটা খুব নির্মল লাগে, খুব সুন্দর লাগে। আমি ততক্ষণই তো সুন্দর যতক্ষণ রসরাজের ভিতরে রসরাজ ঢুকে আছে, ততক্ষণই তো সুন্দর। আপনাদের এখানে প্রোগ্রাম করে যাওয়ার সময় আপনারা শুনলেন রসরাজ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। আপনারা গেলেন, রসরাজকে দেখছেন যেমনকার তেমনই আছে, হাত আছে, পদ আছে, চক্ষু আছে, নাসিকা আছে, সব ঠিক আছে। তাহলে রসরাজ মরে কি করি? এর ভিতরে নিশ্চয়ই অন্য কোনো রসরাজ আছে। সেই রসরাজ যতক্ষণ থাকবে ততক্ষণ এই রসরাজের উজ্জ্বলতা থাকবে, এই রসরাজের মান থাকবে, এই রসরাজের সম্মান থাকবে। আর তিনি যদি একবার এই ফাঁক থেকে নেমে যান, তার জন্য আসলে প্রথমে উঠেই, আমিও তো যুগের মানুষ, বললাম একবার হরি বলো আমার মন। অন্য কাউকে বলতে বললাম না, মনকে বললাম। হরিদাস নামে একটা ভক্ত ছিলেন, তাকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল। নদিয়াতে প্রায় আমি কম গান করলেও নদিয়া চষতে আর আমার বাকি নাই। তো সব বাজারে আমি যাচ্ছি, কিন্তু যে বাজারেই যাচ্ছি হরিদাসকে এই বাজারে মেরেছে বলে না, আমার মাল্য কথা। পলাশী, বেতাই, তেহট্ট, কৃষ্ণনগর, পলাশীপাড়া, দেবগ্রাম, নবদ্বীপ, লক্ষ্মীপুর, শান্তিপুর খুঁজে বেড়ালাম, তো বাজারগুলো খুঁজে পেলাম না। 10 ইন্দ্রিয় 18 রিপু 10 চাই 16 পঞ্চভূত 16 5 21 আর একটা বাজার আছে। এই বাজারের নাম হচ্ছে মন। যতদিন মানুষের মনের উপরে আঘাত না হবে ততদিন সেই মানুষ হরি কথা বলে না। ওর জন্য আপনাদের সামনে দাঁড়িয়ে প্রথমেই আমার মনকে বললাম একবার তুমি হরি বলো। এত সুন্দর অনুষ্ঠান যারা তৈরি করেছেন তেনারা কত হরিনাম করালেন, আমার মতো পাষণ্ডতারে কথা বলে না। বাবা গো পদ্ম পদ্মের জলে যেমন আমার এ দেহের জীবন তেমন, পদ্ম পদ্মের জলে যেমন আমার এ দেহের জীবন তেমন, ওটে পবনের বেগে পড়ে যাবে হরি বলো আমার মন, একবার 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 হরি বলো আমার মন, একবার
একবারে হরি বলো আমার মন, একবার তুমি ওরে মন। আমরা সবাই নিজে নিজে চিন্তা করি আমার আর কিছু হলে ভালো হয়। জয় গুরু। বলতে পারেন আর কিছু মানে? আমরা এলাম কদিনের জন্য, কদিন আমি এখানে থাকবো আমাদের হিসাব নেই। কে ভালো মানুষ কে খারাপ মানুষ আমরা তাদের বহির বেশ দেখেই বিচার করব না, তাকে অন্য কিছু দেখে বিচার করব। কারো গলায় দীর্ঘদিন ধরে মালা পড়ে আছে, তাকে ভালো মানুষ বলে আখ্যায়িত করা যাবে? মানুষকে চেনা যায় মরণে, মানুষকে জীবনে চেনা যায় না, মানুষকে চেনা যাবে মরণে। কথাটা বলেছিলেন কে? বিশ্বদেব। যুদ্ধের পরেও 56 দিন বেঁচে ছিলেন আমার পিতামহ ভীষ্ম। ভগবান শ্রীকৃষ্ণ এসে যখন মস্তকের উপরে দাঁড়ালেন, বিশ্বদেব করজোড়ে বলছে ভগবান, বলে পিতামহ আপনার এতগুলো স্বর শরীরের মধ্যে বিদ্ধ হয়ে আছে, এত যন্ত্রণা ভোগ করছেন, আপনার তো ইচ্ছা মৃত্যু আছে, আপনি তো যে কোনো সময় মারা যেতে পারেন, আপনার ইচ্ছা মৃত্যু, ইচ্ছা করলেই তো মরবেন। বলে ভগবান মানুষকে চেনা যায় মরণে। আমি এতদিন বসে আছি কেন জানেন? আপনার পদন আপনার শ্রীচরণ দর্শন করতে করতে তারপর আমার প্রাণটা আমি ত্যাগ করে দেব, তবেই তো আমার মরণটা ঠিক জায়গায় এসে দাঁড়াবে। মানুষকে ওইভাবে চেনা যাবে না। আমাকে পিতামহ একটা কথা বলুন, আপনি গোটা জীবন ব্রহ্মচর্য পালন করলেন, গোটা জীবন সংসার ধর্ম করলেন না, তবু আপনার সর্বিদ্ধ অবস্থা। বলতে পারেন পিতামহ? বলল কর্মের ফল মানুষকে স্তরে স্তরে ভোগ করতে হবে, এটা আমিও হই আর তুমিও হই। আমরা এলাম সংসারে, আমরা যদি কেউ মনে করে থাকি আমাদের একদিন বিচার হবে, আমাকে একদিন মরতে হবে, তাহলে দেখবেন সে আর খারাপ কর্মে লিপ্ত হবে না। আমরা এলাম কদিনের জন্য, বাবা এসেছি সংসারে 2-4 দিনের তরে, চলে যেতে হবে আমায় সবে কিছু ছেড়ে। ফিরে এসেছি সংসারে 2-4 দিনের তরে, চলে যেতে হবে সব কিছু ছেড়ে। দাদা পুত্র ধন আমার সবই রবে পড়ে, তারা পুত্র ধন সবই রবে পড়ে। আমার দ্বারা পুত্র ধন সবই রবে পড়ে, চিরতরে যেদিন মুদবে দুই নয়। রে চিরতরে যেদিন, চিরতরে যেদিন মুদবে দুই নয়। একবার হরি বলো আমার মন, 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 একবার তুমি ওরে মন। একদিন গান থেকে রাত্রিবেলায় ফিরলাম, আমার দাদা বসে আছেন। বলে আরে ভাই তোর কাছে 20,000 টাকা হবে? না কি জন্য? বলে বাবার শরীরটা খারাপ, কালকে সিউড়িতে নিয়ে যাও। ঠিক আছে হবে। বলে 20,000 হবে তো? বলে তোমার কাছে বেশি থাকলে 30,000 দাও। 30,000 টাকা দিলাম বাবার চিকিৎসার জন্য। সকালে নিয়ে চলে গেলেন দাদা, সন্ধ্যাবেলায় বাড়ি ফিরলেন। আমি বসে আছি, বাবার কেমন খবরটা দেখব। বাবা এসে বসে বসে কাঁদছে। আরে বাবা তোমাকে ডাক্তার দেখানো ভালো হয় নাই? বলে আমাকে ডাক্তারখানা নিয়ে যায়নি, মল্লারপুরে নিয়ে গেছিল। বলে কেন? বলে আমার যে জমি জায়গাগুলো ছিল তোর টাকা দিয়ে সবগুলো রেজিস্ট্রি করে নিয়েছে তোর দাদা। বেশ তো ভালো জিনিস, তাতে তোমার কাঁদার কি আছে? সম্পত্তি দুটো, একটা বাপের আর একটা দাপের। তোমার যে সম্পত্তিটা আমার দাদা লিখে নিয়েছে ওটা তোমার বাবার ছিল, তোমার নামে এসেছে, তোমার আছে, তোমার ছেলের নামে যাবে। বাবাকে এর সম্পত্তি আমার দরকার নাই।
যেটা বাবার সম্পত্তি 3.5 হাত, তুমি যেটা করে দিয়েছো, এ সম্পত্তি আমি নষ্ট করলে নষ্ট হবে। এ সম্পত্তি লেখাপড়া হয় না, এ সম্পত্তি কাকে দেওয়াও যায় না। বাবাকে দুঃখ করো না। দাদাকে ডেকে বললাম, দাদারে সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে একটা কুপড়ে পোকা প্রতিদিন গোবরের রস পান করে, আর একটা ভ্রমর সে প্রতিদিন ওই গুবরে পোকার পাশ দিয়ে চলে যায় মধু পান করার জন্য। একদিন চলে যাচ্ছে পাশ দিয়ে, তা গুবরে পোকা বলছে, ও ভ্রমর বন্ধু একটা কথা শোনো। বলে কি? তো আমাকে একটু মধু পান করাতে পারো? বলে নিশ্চয়ই পারবো, কেন পারবো না, চলো আমার সঙ্গে। সাথে করে নিয়ে যাচ্ছে, যেতে যেতে বলছে ঠিক সময় হলে কিন্তু উড়ে চলে আসবে, সূর্য অস্ত যাওয়ার আগে তুমি উড়ে চলে আসবে, আর যদি না আসো পুষ্পটা বন্ধ হয়ে যাবে, তুমি মারা যাবে। নিয়ে গিয়ে একটা পুষ্পের উপর বসিয়ে দিয়েছে গুবরে পোকাকে। এ তো গোবরের রস ছাড়া জানে না, এ তো মধু কোনোদিন পান করেনি। মধু পান করতে লেগেছে, কখন যে সূর্য অস্ত চলে গিয়ে রাত্রিবেলা হয়ে গেছে গুবরে পোকার আর মনে নাই, ভ্রমর উড়িয়ে চলে গিয়ে। যখনই পুষ্পটা বুঝে গিয়েছে আর গুবরে পোকাটা রাধে মারা গেছে, সকালবেলায় উঠে এক কৃষ্ণ ভক্ত ওই পুষ্পটাকে তুলে এনে গোবিন্দের শ্রীপাদ পদ্মে তুলে দিচ্ছে। লাভটা কি হলো? সকালবেলায় উঠে এক কৃষ্ণ ভক্ত গিয়ে ওই পুষ্পটাকে তুলে এনে গোবিন্দের পদ্মে তুলে দিচ্ছে। যদি কেউ কোনোদিন একবার সাধু সঙ্গ করে, সে জীবনে না পেলে মরণের পরেও সে গোবিন্দ চরণ পাবে পাবে। তাহলে বাবার সৎসঙ্গের দাম নেই। দাদা করলে কি করতে বাকি বাকি, রাগলে বলো দেখি, বিষয় লোভে তুমি পরকে দিলে থাকি। করতে বাকি বাকি, রাগলে বলো দেখি, বিষয় লোভে বলে পরকে দিলে থাকি। শুনতে পাও না দাদা জমের টাকা ডাকি, শুনতে পাও না দাদা জমের টাকা ডাকি। শুনতে পাও না দাদা জমের টাকা ডাকি, এখনো কি তোমার হলো না চেতা? দাদা গো এখনো কি তোমার, এখনো কি তোমার হলো না চেতা? হরি বলো আমার মন, একবার 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 হরি বলো আমার মন। তুই ওরে মন। আজকে জগতের মাঝখানে এসে আমি দাঁড়িয়েছি আপনাদের সামনে। আসলে আপনারা কত গ্রামের মানুষ এসে এখানে বসে আছেন, সবার সঙ্গে আমার দেখা হচ্ছে। দেখাটা কেন গো? এই বিশ্বের রঙ্গমঞ্চে আমরা যখন এসেছিলাম, এই জগৎটার নাম হচ্ছে কর্মক্ষেত্র। এই কর্মক্ষেত্রে যখন আমি কর্মের মাধ্যমে এলাম, সবাই একত্রিত হয়ে সবার সঙ্গে আদান প্রদান হচ্ছে। আমার প্রশান্তদার বাড়ি হচ্ছে চোদপুরে, আমার বাজিয়াটা বাড়ি হচ্ছে মজ্জাদপুর, আমার ড্রাইভারের বাড়ি হচ্ছে কান্দুরকুলো। আচ্ছা বললেন, এত দূরে দূরে মানুষ এক জায়গায় হয় কি করি? সব কর্মের উপরে হয়। যখন কর্মক্ষেত্রে পৌঁছে যাব, দেখবেন কারো সঙ্গে আমার মেলামেশা নেই, সে আমার দেখছি চিরবন্ধু। একটা কথা মনে পড়ে যায় হঠাৎ। এক রাজামশাই তার বউকে নিয়ে খুব জ্বলছে, তার গিন্নির সঙ্গে কোনোদিন মেলামেশা হচ্ছে না। শুনতে পেলেন জঙ্গলের মাঝখানে একটা বড় জ্যোতিষী সাধু এসে বসে আছে, সে সবার মনের কথা বলতে পারে এবং সে সব ভালো কথা বলতে পারে। বলে ঠিক। রাজামশাই পরের দিন সকালে কাউকে কিছু না বলে নিজে একটা ঘোড়ার পিঠে চড়িয়ে ওই বাগানে সাধুর কাছে চলে যায়। সাধুর আশ্রমে বাইরে যখন বসে আছে, তখন দেখছে মাতাজির সঙ্গে সাধু বাবার চরম ঝগড়া।
রাজামশাই চিন্তা করছে, আমি স্বামী স্ত্রী ঝগড়া মেটানোর জন্য যার কাছে এলাম, তাদের যদি এত ঝগড়া হয়, আবার আমার কি মেটাবে? রাজামশাই আর কথা না বলে যেখানে ঘোড়া বাঁধা আছে সেই দিকে হাঁটতে শুরু করেছে। তখন জ্যোতিষী বেরিয়ে এসে বলছে, ও বাবা রাজামশাই, পালাচ্ছেন কেন? বলে, আমি যে জিনিসটা মেটাবার জন্য আপনার কাছে এলাম, তো আপনার বাড়িতেই তো সেটা লেগে আছে, আবার আপনি আমার কি মেটাবেন? বলে, বাবা পূর্বজন্ম বলে একটা কথা আছে, তবে শুনুন রাজামশাই আমার কথা। পূর্বজন্মে আমার অর্ধাঙ্গিনী ছিল একটা গাধা, আর আমি ছিলাম একটা কাক। এই মাল বইতে বইতে পৃষ্ঠদেশে একদিন একটা সিদ্ধারার উপরে একটা ঘা হয়েছে, আর আমি কাক। আমি প্রতিদিন উড়ে গিয়ে ওখানে ঠোকর মারি, আর গাধা চিৎকার করে পালায়। এই পালাতে পালাতে একদিন জোরে ঠোকার মেরেছে, আর ঠোঁটটা হাড়ের মধ্যে এমন ভাবে গেঁথে গিয়েছে আমি আর টেনে ছাড়াতে পারছি না। গাধাও বড় যন্ত্রণা ভোগ করছে, আর আমিও আর ছাড়াতে পারছি না। গাধা বাঁচার তাড়নায় গিয়ে একটা জলাশয়ে লাফ মারলেন। আমার ঠোঁটটা তো গেঁথেই আছে, তাহলে ও মারা গেল, আমিও মারা গেলাম। পরের জন্মে স্বামী স্ত্রী রূপে জন্ম নিয়েছি। আমি যে ঠোঁকরে ওকে জ্বালিয়েছি, সেই জ্বলনের প্রতিশোধের জন্য ওই গাধা রূপে আমার বউ এসেছে আমাকে জ্বালাচ্ছে। কর্ম যেমন করে যাবেন। ও মা, হাসতে হবে না বাবা গো, কর্মক্ষেত্রেই আছি দেখাইয়া করতে, কটে মেরে শেষে হইলে তবে হবে চলে যেতে। কর্মক্ষেত্রে আসি দেখায় করতে, চলে যেতে আমার কর্মের শেষ হলে হবে চলে যেতে। সবাই সকর্মেতে বাবা ঘটে আপন পথে, সবাই সকর্মেতে ঘটে আপন পথে। ওগো সবাই সকর্মেতে ঘটে আপন পথে, কেহ কারো সাথে করে না গম। বাইরে কেহ কারো সাথে, কেহ কারো সাথে করে না গম। হরি বলো আমার মন, একবার 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 তুমি এসো সুন্দর শ্যামল ব্রজবি হাবি, সুন্দর শ্যামল ব্রজবি ভাবি, শ্রী রাধাকান্ত ভরসা তোমারি, শ্রী রাধাকান্ত ভরসা তোমারি। শান্তিপুরে বাবলাবনে অদ্বৈত আচার্য বসে বসে তিনি কাঁদছেন, সুন্দর শ্যামল ব্রজ বিহারী, শ্রী রাধাকান্ত ভরসা তোমারি, তুমি ছাড়া আর কেউ নেই। বলতে বলতে তিনি কাঁদতে কাঁদতে নদীর জলে প্রতিদিন যান, আর প্রতিদিন পুষ্প বিসর্জন করেন। এদিকে আরেক ভক্ত জন্ম নিলেন বাংলাদেশ। তিনি আশ্রমের এক প্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তার নাম হচ্ছে শিবাস পণ্ডিত, বক্ষে হাত চাপিয়ে কাঁদছে দাঁড়িয়ে, আমার কেউ নাই হরি, আমার কেউ নাই হরি, কেউ নাই হরি, আমার কেউ নাই হরি, তুমি ছাড়াই আমার কেউ নাই হরি, তুমি ছাড়াই আমার কেউ নাই হরি। একবার মুখে বলবো সবাই হরি হরি রাধে, কেউ নাই হরি, মুখে বলবো সদাই হরি হরি, তুমি ছাড়াই আমার কেউ নাই হরি। তবে আশ্রয় করিয়া বন্ধ, আশ্রয় করিয়া বন্ধ শ্রী গুরুর চরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। যদ্যপি গুরু আমার শরীর বাড়ি যায়, তথাপি ওই আমার কাছে নিত্যানন্দ রায়। গুরুকে মনুষ্য জ্ঞানে না করো কখন,
গুরু হলেন স্বয়ং ব্রহ্ম সেই জনার্দন, সেই গুরুর চরণ এখন করি গই আশ্রয়। আমি গুরু চরণ শরণে করে আসরে দা, সাধু গুরু বৈষ্ণবের আমি চরণের শিরে ধরি। সাধু গুরু বৈষ্ণবের আমি চরণ শিরে ধরি। সাধু গুরু বৈষ্ণবের চরণ শিরে ধরি। যাদের কৃপায় ভাষা বইয়াজ কবি কাব্য আমি যাদের কৃপায় ভাষাইব কবির কাব্য কবি। আমার দেখো যেন গুরু ডোবে না, তুমি দেখো যেন গুরু ডোবে না তরি। দেখো যেন গুরু ডোবে না, তুমি দেখো যেন গুরু ডোবে না। আমি তোমার নামে ভাষায় কাব্য দেখো যেন গুরু ডোবে না তরি, তোমার নামে ভাষায় কাব্য তরি। দেখো যেন গুরু ডোবে না তরি। এখন বন্ধ না গানে দিলাম ছেড়ে, তীরে না না তীরে না না তীরে না তীরে না না না। আমার পিতা মাতার চরণের ছবি, তীরে না তীরে তীরে না তীরে না না। আমি যাদের ঘরে ভেজন মনিয়ে, তীরে না না তীরে না তীরে না তীরে না না। করি কবির পেশাদারি, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু, তাদের চরণে শরণে হলো। যারা জানিয়ে ধার ঘুচাইয়ে, জ্ঞানের বাতি জেলে দিল। ব্যাস এইটুকু বন্দনা গান, এটা আমার নিজের গান। এবার কি, এবার বাঞ্ছিত কবি গান। লাঞ্ছিত জনের মুখে বাঞ্ছিত কবি গান। এই যে মদের কবি গান, আমার শনিবেনের শ্রুতিমতিমান, এখানে কত কাব্য রসে ভরা। বাংলার ঐতিহ্য যত কবি গানে আছে রত মিলবে না এ সোনার বাংলা ছাড়া। বাংলায় আমার নিঃস্বময় ভাব দিয়েছে বিশ্বময়, সেই ভাবের গভীরতা কত আমরা পেয়ে সুদা। লক্ষ্যে লক্ষ্যে কবি গান এই উপলক্ষে কিছু কিছু করিয়ে থাকি জ্ঞাত। আপনারা মহাশয়ে জানেন তা সবাই, এই কবি গানে আগে দলে হবার উপায় নাই। আমার যত যত গান আছে পশ্চিম বাংলায়, সব গানে আগে দলে চলে মহাশয়, কিন্তু কবি গানে এমন গানে এক দলে হবে না। আমার যার জন্য দুটি দলকে দিয়ে থাকে না পাই না। এই গান এমন গান, এ গানে এক দল হবে না, দু দল। কারণ গানে আছে দলাদলি, গানে আছে বলা বলি, গানে আছে গালাগালি, গানে আছে ঠেলাঠেলি। এবার মজার গান, প্রথমে যদি আমি জানতাম তাহলে কবি গান আমি শিখতাম না। সবাই বলে বিষয় বিষ। আমি সাধুদের আশ্রমে গান প্রোগ্রাম করতে গেলে সাধুর আগে থেকে আমার মাথায় বিষয় চাপাবে করে ঠিক করে রেখে দেবে। চিন্তা করে দেখুন, সাধুদের আশ্রমে আমি গান করতে গিয়েছি আর সাধুরাই বিষয় ঠিক করে, তারা বিষয় ছেড়ে আছে, আমার ঘরে বিষয় চাপবে কেন? তারাই তো বিষয় ছাড়ালো, তো আমার ঘর আবার বিষয় চাপাবার দরকার? ওমা, এই বিষয় খুব মজার জিনিস, না বললে বুঝতে পারবে না। এই বিষয় না চাপলে তো ঝগড়া হবে না। আমার ছেলের বিয়ে এখনো 7-8 মাস হয় না, বোধহয় 6 মাস হল। গত কয়েকদিন আগে গান করে ফিরেছি, আমি গ্লাসেই চা বেশি খাই, হঠাৎ বৌমা দেখছি কাপে করে চা এনে দিচ্ছে, বাবা চা খাও।
চা খেয়েছি, বৌমা তাড়াতাড়ি পরিষ্কার করতে গিয়েছে, ধুতে গিয়েছে, পাকা রাস্তায় পাকা মেঝেই ফেলি, কাপটা ভেঙে গিয়েছে। আমার গিনি বলে, তোর বাবার পয়সায় কাপ কেনা? আরম্ভ হয়ে গেল। ওই 10 টাকার কাপের জন্য গোটা দিন চলল। ওই কাপটাই হচ্ছে বিষয়। আমাদের কবির মাঝখানে বিষয় না পেলে ঝগড়াটা হবে না। এ বিষয় ভালো বিষয়। বাবা গান মহাভারতে, গান মহাভারতে, যেটা ব্যাসদেবের আরতে, গান মহাভারতে, ব্যাসদেবের আরতে, গান মহাভারতে। একদিন বেদব্যাস চিন্তা করলেন, আমি একটা গ্রন্থ রচনা করব। গ্রন্থটার নাম ঠিক করলেন মহাভারত।